ফিলাডেলফিয়া মাঠে জাগলো সাম্বার ছন্দ। হাইতিকে ৩-০ গোলে হারিয়ে জয়ের স্বাদে ফিরল ব্রাজিল। এই জয়ে সেলেসাওরা ফিরে পেয়েছে আত্মবিশ্বাস। অন্যদিকে চলমান বিশ্বকাপে প্রথম দল হিসেবে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল হাইতি। ম্যাচের আগে র্যাঙ্কিংয়ে দুই দলের পার্থক্য ৮০ ধাপ। ব্রাজিল পঞ্চম এবং হাইতির অবস্থান ৮৫তম। তাই ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিল্ড স্টেডিয়ামে জয়ের প্রত্যাশায় গিয়েছিল ব্রাজিল। মাঠের পারফরম্যান্স দিয়ে সেই প্রত্যাশা পূরণ করেছে সেলেসাওরা। হাইতির জালে ব্রাজিলের ৩ গোলের সবকটি এসেছে ম্যাচের প্রথমার্ধে। এদিন ইগোর থিয়াগোর জায়গায় প্রথম একাদশে সুযোগ পাওয়া মাতেউস কুনিয়া চিনিয়েছেন নিজের জাত। ২৩ মিনিটে তার সৌজন্যেই আসে প্রথম গোল, যদিও তাতে ভাগ্যের ছোঁয়া অনেকটা। ৩৬ মিনিটে কুনিয়ার দ্বিতীয় গোলটি ছিল দেখার মতো। ভিনির দুর্দান্ত থ্রু পাস ধরে হাইতির জাল কাঁপিয়ে দেন এই স্ট্রাইকার। প্রথমার্ধে যোগ করার সময়ে আবারও জাল কাঁপায় ব্রাজিল, তবে এবার গোলদাতা আগের ২ গোলে বলের যোগান দেয়া ভিনিসিউস জুনিয়র। ৩-০ গোলে এগিয়ে থাকায় দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে আক্রমণ ভাগে পরীক্ষা চালান ব্রাজিল কোচ আনচেলত্তি। ৬৪ মিনিটে কুনিয়াকে তুলে এন্দ্রিককে নামান। তখন মাঠে ব্রাজিলের ৪ ফরওয়ার্ড। তবে এই অর্থে সেই অর্থে জমেনি ব্রাজিলের আক্রমণ ভাগ। পুরো ম্যাচে ব্রাজিল আরও দুবার জালে বল পাঠালেও গোল হয়নি অফসাইডের কারণে। এছাড়া অন্তত ৩টি গোলের সুযোগ নষ্ট করেছে সেলেসাওরা। সেগুলো কাজে লাগাতে পারলে জয়ের ব্যবধান আরো বড় হতে পারত ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এই জয় শুধু ব্রাজিলকে স্বস্তি দিয়েছে তা নয়, প্রতিপক্ষ দলগুলোর জন্য একটা বার্তা পরিষ্কার হয়েছে। আনচেলত্তির আক্রমণ ভাগ জেগে উঠলে ভয় পেতে হবে সবাইকেই। সি গ্রুপে ব্রাজিলের শেষ ম্যাচ আগামী ২৫ জুন, প্রতিপক্ষ স্কটল্যান্ড। কোচ আনচেলত্তি জানিয়েছেন এই ম্যাচে দলকে শক্তিশালী করতে মাঠে নামতে পারেন নেইমার। মেহেদী হাসান মুন্না, নাগরিক।